اللهم صل على محمد وعلى آل محمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. বুখারী শরীফ কিতাবুস সালাত চতুর্থ বাব বাবুস সালাতি ফিস সাওবিল ওয়াহিদে মুলতাহিফান বিহি, এক কাপড় জড়িয়ে নামাজ আদায় করা প্রসঙ্গে। বলছিলাম ইলতিহাফ, তাওয়াসসুহ, তাখালুব বাইনাত তরাফাইন এবং ইস্তেমাল, ইমাম জুহরি বলেন এই সবগুলো শব্দ একই অর্থে ব্যবহৃত হয়। চাদর বা কাপড় পরিধান করার বিশেষ পদ্ধতিকে বলা হয়, অর্থাৎ কাঁধের উপরে চাদরকে বিপরীত কাঁধের উপরে রাখা, ডান পাশের অংশ বাম কাঁধের উপরে, বাম পাশের অংশ ডান কাঁধের উপরে, এভাবে করে কাপড় পরিধান করা, চাদর পরিধান করাকে ইলতিহাফ, তাওয়াসসুহ, তাখালুব বাইনাত তরাফাইন এবং ইস্তেমাল বলা হয়। এই অধ্যায়ে আমরা হাদিস পড়ছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে চাদর পরিধান করা অবস্থায় নামাজ আদায় করতে দেখেছেন ওমর ইবনু আবি সালামা। ওনার তিনটি রওয়ায়াত এখানে উল্লেখ করা হয়েছে। কেন তিনটি রওয়ায়াত উল্লেখ করা হয়েছে আমরা কারণ ব্যাখ্যা করছিলাম। এরপরের হাদিস 357 নম্বর হাদিস। বিহি ক্বালা হাদদাসানা ইসমাঈল ইবনু আবি উয়াইস ক্বালা হাদদাসানি মালিক ইবনু আনাস আন আবিন নাদর মাওলা ওমর ইবনে আব্দুল্লাহ আন্না আবা মুররাতা মাওলা উম্মি হানি বিনতে আবি তালিব আখবরাহু। উম্মে হানি বিনতে আবি তালিব, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন হতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, ওনার আজাদকৃত গোলাম আবু মুররা, তিনি রিওয়ায়াত করেন আন্নাহু সামিআ উম্মে হানি বিনতে আবি তালিব, তিনি উম্মে হানি বিনতে আবি তালিবকে বলতে শুনেছেন, তাকুলু যাহাবতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফাতহ, মক্কা বিজয়ের বৎসর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কিছুদিন মক্কা শরীফে অবস্থান করছিলেন। এই অবস্থানকালীন সময়ের মধ্যে কোনো এক সময় উম্মে হানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। ফাওয়াজাদতুহু ইয়াগতাসিলু, উম্মে হানি বলেন আমি গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসলরত অবস্থায় পেলাম, অর্থাৎ নবীজি তখন গোসল করতেছেন। ওয়া ফাতেমাতু ইবনাতুহু তাস্তুরুহু, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আড়াল করে আছেন। অর্থাৎ গোসল করার সময় সেরকম গোসলখানা ছিল না, একটা কাপড় দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে আড়াল করেছিলেন, নবীজি গোসল করতেছিলেন। ফাসাল্লামতু আলাইহি, আমি ক্বালাত, ফাইলকে উম্মে হানি, উম্মে হানি বলেন যে আমি গিয়ে নবীজিকে সালাম করলাম। ফাকালা মান হাজিহি, নবীজি জিজ্ঞাসা করলেন কে? ফাকুলতু আনা উম্মু হানি বিনতু আবি তালিব, আমি জবাব দিলাম যে আমি উম্মে হানি। ফাকালা, তখন নবীজি বললেন মারহাবাম বি উম্মে হানি, উম্মে হানিকে সুস্বাগতম। ফালাম্মা ফারাগা মিন গুসলিহি কমা,
যখন গোসল শেষ করলেন নবীজি, এরপরে তিনি দাঁড়ালেন। ফাসাল্লা সামানিয়া রাকাআতিন, 8 রাকাত নামাজ আদায় করলেন। মুলতাহিফান ফি সাউবিন ওয়াহিদ, একটি কাপড় জড়িয়ে। এখানে তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত, মুলতাহিফান ফি সাউবিন ওয়াহিদ। ফালাম্মান সরফা কুলতু, নবীজি যখন নামাজ শেষ করলেন তখন আমি আমার উদ্দেশ্য বললাম, যে উদ্দেশ্যে আমি নবীজির কাছে গিয়েছিলাম। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, জামা ইবনু উম্মি আন্নাহু কাতিলুন রাজুলান কদ আজারতুহু। ফতহে মক্কার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা দিয়েছিলেন ক্ষমার। সকলকে একত্রিত করে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা আজকে আমার থেকে কি ধরনের আচরণ কামনা করো। তখন তারা বলেছিল যে আপনি তো অত্যন্ত দয়াশীল, আমরা আপনার থেকে দয়ার ফয়সালা চাই, আপনার থেকে উত্তম আচরণ কামনা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যেমনিভাবে ইউসুফ আলাইহিস সালাম, যে ভাইরা তাকে কূপে নিক্ষেপ করেছিল, 40 বছর পরে যখন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত এবং তার সামনে এই ভাইরা উপস্থিত, তিনি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কোনো প্রতিশোধ নেন নাই। তিনি বলছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। নবীজিও একই কথা মক্কার কাফেরদেরকে বলেছিলেন যে আজকে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নেই। তবে 12 জন ব্যক্তিকে ইস্তেসনা করা হয়েছে, যাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার হুকুম দিয়েছিলেন। কেন দেওয়া হয়েছিল সেটা সামনে ফতহে মক্কার আলোচনার মধ্যে আসবে। কেন এই 12 জনকে ক্ষমার আওতায় আনা হয়নি। তো এই 12 জনের মধ্য থেকে 2 জন ব্যক্তিকে হযরত উম্মে হানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি আশ্রয় দিয়েছিলেন। ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ঘরে গেলেন। গিয়ে এই দাগী আসামি 2 জন, যাদেরকে নবীজি যেখানে পাওয়া যাবে হত্যা করার হুকুম দিয়েছেন, এইরকম 2 জন অপরাধীকে বোনের ঘরে দেখতে পেলেন, উম্মে হানির ঘরে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই 2 জনকে হত্যা করব, কারণ নবীজির হুকুম হলো এদেরকে হত্যা করা। তখন উম্মে হানি বললেন যে না, আপনি তাদেরকে হত্যা করতে পারবেন না, যেহেতু আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এরকম কোনো অপরাধীকে আশ্রয় দেওয়ার অধিকার কোনো নারী বা মহিলার নেই। তুমি একজন মেয়ে মানুষ, তুমি কিভাবে এই অপরাধীদেরকে আশ্রয় দিয়েছ, এই অধিকার কোনো মহিলাদের নেই। তখন উম্মে হানি বললেন যে ঠিক আছে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করব যে আমি যে আশ্রয় দিয়েছি সেটা আমার জন্য বৈধ হয়েছে কিনা। তো এই কথা জিজ্ঞেস করার জন্য নবীজির কাছে এসেছিলেন। এসে দেখেন নবীজি গোসল করতেছেন, ফাতেমা আড়াল করে আছেন। গোসল শেষ হওয়ার পরে নবীজি 8 রাকাত নামাজ পড়লেন। এরপরে তিনি তার মাসলা জিজ্ঞাসা করলেন। তা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, জামা ইবনু উম্মি, আমার মায়ের ছেলে দাবি করে, মায়ের ছেলেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কাতিলুন রাজুলান, তিনি এক ব্যক্তিকে হত্যা করবেন, কদ আজারতুহু, যাকে আমি আশ্রয় দিয়েছি। ফুলান ইবনা হুবায়রা, ফুলান ইবনা হুবায়রা, ওই ব্যক্তির নাম হলো ইবনে হুবায়রা, নাম উল্লেখ করা হয় নাই। ইবনে হুবায়রার ছেলে অমুক।
তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ আজারনা মান আজারতি ইয়া উম্মে হানি, যে হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমরাও তাকে আশ্রয় দিয়েছি, অতএব সে বড় অপরাধী হলেও আশ্রয় দেওয়ার পরে তাকে আর হত্যা করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র যে পুরুষরা আশ্রয় দিতে পারবে এরকম না, কোনো মুসলমান মহিলাও যদি কাউকে আশ্রয় দেয়, সকল মুসলমানকে তার সম্মান, তার রক্ত, এটা রক্ষা করতে হবে, এটাই হলো নিয়ম। ক্বালাত উম্মু হানি, উম্মে হানি তার প্রশ্নের জবাব পেয়ে গেলেন। উম্মে হানি বলেন, ওয়াজাকা দুহা, যেই সময় আমি এসেছিলাম সেটা ছিল দুহার সময়। এই জন্য এই যে 8 রাকাত নামাজ নবীজি পড়েছেন, বলা হয়ে থাকে এটা হলো সালাতুদ দুহা, যেটাকে চাশত নামাজ বলা হয়। একটা হলো ইশরাক আর একটা হলো চাশত। ইশরাক নামাজ সূর্য ওঠার পরপরই পড়া হয়, আর চাশতের নামাজটা আরও একটু বিলম্ব করে 9টা, 10টা, 11টার দিকে পড়া হয়, জাওয়ালের আগে, দ্বিপ্রহরের আগে। ইখতিলাফ হয়েছে যে চাশত এবং ইশরাকের নামাজ এক না ভিন্ন। চাশতের আরবি কি? দোহা। তো মুহাদ্দিসিন কেরাম যারা হাদিস বিশারদ, ওনারা বলছেন যে সালাতুদ দুহা বা ইশরাক এবং সালাতুদ দুহা বা চাশত আর সালাতুল ইশরাক, এই দুইটা একই নামাজ, একই নামাজের ভিন্ন ভিন্ন নাম। এবং ইশরাক নামাজের সময় হলো সূর্য যখন পুরোপুরি উদিত হয়ে যায়। তো সূর্য তো উদয় হয় যখন তার এক কিনারা দেখা যায়, আর পূর্ণ উদয় হয় যখন পুরো সূর্যটা প্রকাশ পেয়ে যায়। এই সময়ে এটা কতটুকু সময় লাগে, এটা ঋতু ভেদে একটু পার্থক্য হতে পারে, এজন্য মোটামুটি 23 মিনিট বলা হয় সতর্কতা সহ। তো সূর্য উদয়ের সময় থেকে 23 মিনিট পরে ইশরাকের সময় হয়, আর চাশতের সময় হলো আরো পরে, যেটা 9টা, 10টা, 11টা। তো এখন মুহাদ্দিসিন কিরাম বলছেন এই দুইটা একই নামাজ। যদি কোনো ব্যক্তি আগে ভাগে আদায় করে ইশরাক যে টাইমটা, সেই সময়ের মধ্যে, তাহলে এটা হবে সালাতুল ইশরাক। আর যদি কারো এটা আদায় করতে দেরি হয়ে যায়, তাহলে সে যদি বিলম্বে আদায় করে 9টার দিকে, তখন এটা হয়ে যাবে চাশতের নামাজ, কিন্তু নামাজ একটাই। সুফিয়ায়ে কেরাম তারা বলছেন যে না, এটা 2টা নামাজ, এবং তারা বলছেন ইশরাকের নামাজ কমপক্ষে 2 রাকাত, বেশি হলো 4 রাকাত, আর চাশতের নামাজ হলো কমপক্ষে 8 রাকাত, বেশি হলো 12 রাকাত। তাহলে তারা এটাকে আলাদা আলাদা 2টা নামাজ বলেছেন। কারণ হলো সুফি যারা, ওনাদের মানে প্রবণতাই হলো ইবাদত কিভাবে বাড়ানো যায়, বেশি ইবাদত করা যায়, এটাই তাদের লক্ষ্য। এই জন্য তারা দেখলেন যে যেহেতু 2টা নাম আসছে, এজন্য তারা 2টা নামাজ সাবেত করেছেন। কিন্তু শরীয়তের ব্যাপারে, ইলমে মারিফাতের ব্যাপারে বা ইলমে তাসাউফের ব্যাপারে তারাই মুক্তাদা, অনুসরণীয় যারা সুফিয়ায়ে কেরাম। কিন্তু ইলমে শরীয়তের ব্যাপারে সবচেয়ে জ্ঞান বেশি রাখেন যারা ফোকাহা, তারা, তারপরে যারা মুহাদ্দিসিন তারা। তো এই জন্য তাদের এই কথার উপরে কেউ আমল করতে চাইলে করতে পারবে, কিন্তু তারজি দেওয়া হয়েছে মুহাদ্দিসদের কথাকে।
যে মূলত এটা কি একই নামাজ, কিন্তু যেহেতু নফল নামাজ এবং নফল নামাজ এটা নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়া যেতে পারে, এজন্য কেউ যদি দুইটা নামাজ পড়ে ইশরাক এবং চাশ পড়তে পারে, কিন্তু নস অনুযায়ী মূলত একটা নামাজই আছে যার দুইটা নাম সময় অনুযায়ী। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে চাশতের নামাজের ব্যাপারে সেরকম কোনো গ্রহণযোগ্য রেওয়ায়েত পাওয়া যায় না। যতগুলো রেওয়ায়েত পাওয়া যায় তার ভিতরে এই রেওয়ায়েতটা সবচেয়ে উত্তম, সনদান কুওয়াতের দিক থেকে এই সনদটা উত্তম। তবে মুশকিল হলো যে এখানে তাসরিহ নেই, যে নবীজি যে 8 রাকাত নামাজ পড়েছিলেন, উম্মে হানি দেখেছিলেন, সেটা যে চাশতের নামাজ সেটা বলা হয় নাই। বলা হয়েছে 8 রাকাত নামাজ তিনি পড়েছেন, আর শেষে গিয়ে উম্মে হানি বলছেন যে সময়টা ছিল দোহার সময়। অতএব এটা যে সালাতুদ দোহা বা চাশতের নামাজ এটা স্পষ্ট করা হয় নাই, কারণ এই নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করতেন এরকম হাদিসে নেই। এই হাদিসে পাওয়া যায় যে এই দিন নবীজি 8 রাকাত নামাজ আদায় করেছিলেন দোহার সময়। শারহিন বলছেন যে এটা হতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার জন্য শুকরিয়াতান এই নফল নামাজ পড়েছিলেন, কিন্তু সময়টা দোহার কারণে অনেকে এটাকে সালাতুদ দোহা মনে করেছেন, কিন্তু হাদিসে তাসরিহ নেই। বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিকুন আন ইবনে শিহাব আন সাঈদ ইবনুল মুসাইয়াব আন আবি হুরায়রাতা আন্না সাইলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি ফি সাওবিন ওয়াহিদ। কোন একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে নামাজ পড়ার বিধান সম্পর্কে প্রশ্ন করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আওয়ালি কুল্লিকুম সাওবানে। নবীজি পাল্টা প্রশ্ন করলেন, তুমি যে জানতে চাচ্ছ প্রত্যেকের কি তোমাদের দুইটা কাপড় আছে? তো না থাকলে তো একটা কাপড় দিয়ে সে নামাজ পড়বে। কিন্তু বাবের সাথে হাদিসের মুনাসাবাত কি? বাবের সাথে মুনাসাবাত হলো এই যে দুই কাপড় যদি থাকে তাহলে দুই কাপড় পরে নামাজ পড়া উত্তম, এটা বোঝা যায়। কিন্তু দুই কাপড় তো সবার নেই, এক কাপড় আছে। এক কাপড় যদি থাকে তাহলে নামাজ পড়তে হয় কিভাবে? এই কাপড়টা কিভাবে পরিধান করতে হয়? ইলতিহাফ, বা কাঁধের উপর দিয়ে বিপরীত পাশে রাখতে হয়। ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক কাপড়ে নামাজ পড়াকে বৈধ বলেছেন, এর দ্বারাই বোঝা যায় যে সেই বৈধ পদ্ধতিটা কি? ইলতিহাফ। এভাবে করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় দলিল পেশ করেছেন যে সরাসরি নসের ভিতরে নেই, কিন্তু যেটা মাফহুম বোঝা যায় যে এটা এইভাবেই হবে, তো এটাও এক ধরনের তরজমাতুল বাব সাবেত করার জন্য এভাবেও তিনি মাঝে মধ্যে দলিল পেশ করেছেন। বাবুন ইজা সাল্লা ফিস সাওবিল ওয়াহিদ ফালিয়াজআল আলা আতিকাইহি। ইলতিহাফের সূরত আমরা বলছি যে চাদরকে বিপরীত পার্শ্বে কাঁধের উপরে রাখবে, ডান অংশ বাম কাঁধে, বাম অংশ ডান কাঁধে, এটাকে ইলতিহাফ বলা হয়। এখন এই বাবের ভিতরেও সেই কথাই বলা হয়েছে, ইজা সাল্লা ফিস সাওবিল ওয়াহিদ, যখন ব্যক্তি এক কাপড়ে নামাজ পড়বে, ফালিয়াজআল, সেজন্য রাখে, আলা আতিকাইহি, এই চাদরটা তার দুই কাঁধের উপরে। পদ্ধতি বলছি তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে আগের বাব আর এই বাব তো একই বিষয়ের উপরে হয়েছে, অতএব তাকরার হয়ে গেছে। তো বলা হয়েছে যে না, আসলে এই বাবটা কায়েম করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা মাকসাদ আছে। সেটা হলো এই, কাপড় যখন ছোট হয়, দুই কাপড় থাকে না, এক কাপড় পরে নামাজ পড়বে, তখন এটাকে কাঁধের উপরে রাখবে, কাঁধকে ঢেকে রাখবে, কাঁধকে খোলা রাখবে না। এই কাঁধকে ঢেকে রাখার হুকুম কি?
কেউ এক কাপড় পরে নামাজ পড়লো কিন্তু এটাকে সে লুঙ্গির মতো পড়লো, কাঁধের উপরে রাখলো না, কাঁধ ঢাকলো না, তার নামাজ হবে কিনা? এই মাসলার ভিতরে ইখতিলাফ হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি বলেছেন যে কাপড় যদি বড় হয়, ছোট কাপড় হইলে তিনিও বলছেন যে কাঁধ ঢাকা যাইবে না, তাহলে তো নিচ থেকে সতর বের হয়ে যাবে, তখন লুঙ্গির মতোই পড়তে হবে। কিন্তু কাপড় যদি বড় থাকে তাহলে কাঁধ ঢাকা এটা ফরজ, কাঁধ না ঢাকলে নামাজ হবে না। বলা হয় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনিও ইমাম আহমদ ইবনে হাম্বলের মত পোষণ করতেন, এই জন্য তিনি এই বাব কায়েম করেছেন। এখানে আমরের সিগা আসছে ফাল ইয়াজআল আলা আতিকিহি, যেন সে অবশ্যই তার কাঁধের উপরে এই চাদরের অংশ রাখে যাতে কাঁধটা ঢাকা থাকে। তবে সমস্ত বাকি ফুকাহায়ে কেরাম, মাযহাবের ইমাম যারা, তারা সকলে বলছেন যে না, কাপড় বড় থাকলেও কাঁধ ঢেকে রাখা এটা ফরজ না, এটা মুস্তাহাব, ভালো। বড় কাপড় আছে, কাঁধ ঢাকলে ঢাকা যায়, তারপরেও যদি কেউ না ঢাকে তাহলে সে মুস্তাহাব তরক করলো, ফরজ তরক করলো না, তার নামাজ হবে। তো এখানে যে হাদিস উল্লেখ করা হয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছিলাম যে তিনি তরজমাতুল বাবের ভিতরে তার মাযহাবকে প্রকাশ করেছেন, কিন্তু তিনি স্পষ্ট করেন নাই যে তিনি কোন মত বা কোন মাযহাবের সাপোর্ট করেন। এই বাবের ভিতরে বলা হয় যে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে একমত যে কাঁধ ঢেকে রাখা, কাপড় প্রশস্ত থাকলে এটা ফরজ। এই জন্য তিনি এখানে দুইটা হাদিস নিয়ে আসছেন। দেখো, বিহি ক্বালা হাদাসানা আবু আসিম আন মালিক আন আবি জিনাদ আন আব্দুর রহমান আল আরাজ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম قال قال النبي صلى الله عليه وسلم لا يصلي احدكم في الثوب الواحد, তোমাদের কেউ যেন এক কাপড় পরে নামাজ আদায় না করে, লাইসা আলা আতিকিহি শাইউন, এই অবস্থায় যে তার কাঁধের উপরে কোনো অংশ নেই। এক কাপড় পরে নামাজ পড়তে হলে অবশ্যই কাঁধ ঢেকে রাখতে হবে। কাঁধ না ঢেকে এক কাপড় পরে তোমাদের মধ্যে যেন কেউ নামাজ না পড়ে। তাহলে এখানে এটা সিগা নাহি, নিষেধ করা হয়েছে। তো নিষেধ দ্বারা কি হারাম বোঝা যায়। দ্বিতীয় হাদিস, বিহি ক্বালা হাদাসানা আবু নুআইম ক্বালা হাদাসানা শাইবান আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন ইকরামাতা ক্বালা সামিতুহু আও কুনতু সাআলতুহু ক্বালা সামিতু আবা হুরায়রা ইয়াকুল আশহাদু, আবু হুরায়রা বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা ফি সাউবিন, যে ব্যক্তি এক কাপড়ে নামাজ পড়ে, সাউবিন আই সাউবিন ওয়াহিদ, ফাল ইউখালিফ বাইনা তরাফাইহি, সেজন্য উভয় প্রান্ত বিপরীত কাঁধের উপরে রাখে। তাহলে এখানে আমরের ছিগা আসছে লিল উজুব, আর আগের হাদিসের ভিতরে নাহি আসছে, যেটা হুরমত বোঝা যায়। অতএব এই দুই দলিল দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি প্রমাণ করেছেন যে কাঁধ ঢেকে রাখা কি ফরজ। প্রথম হাদিসে যে নাহি, এটা নাহিয়ে তাহরিমি, আর দ্বিতীয় হাদিসে যে আমর, সেটা হলো আমরে উজুবি। জুমহুর মুহাদ্দিসিন তারা বলছেন যে না, এখানে আমর, প্রথম হাদিসে যে নাহি, এটা নাহিয়ে তানজিহি, আর দ্বিতীয় হাদিসে যে আমরটা আমরে ইস্তেহবাব, মুস্তাহাব বুঝানোর জন্য আসছে, আর নিষেধাজ্ঞাটা এটা মাকরু তানজিহি বুঝানোর জন্য আসছে। এই ব্যাখ্যা তারা কেন করলেন,
করলেন এই জন্য যে সতরের ব্যাপারে সামান্য ইখতিলাফ আছে। বলছিলাম যে নাভি থেকে হাঁটু পর্যন্ত, তো হাঁটু কি অংশ না বাইরে, এ ব্যাপারে ইখতিলাফ আছে। অনুরূপভাবে নাভি এটা সতরের মধ্যে না বাইরে, এ ব্যাপারে ইখতিলাফ আছে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে উরু এটা সতরের বাইরে। তো যাই হোক, কেউ কোনো ইমাম এটা বলেন নাই যে কাঁধ ঢেকে রাখা, কাঁধটা সতরের মধ্যে, এটা কেউ বলছেন? বলেন নাই। তাহলে যদি কাঁধ এটা সতর না হয়ে থাকে তাহলে এটা ঢাকা ফরজ হবে কেন? আর যদি বলা হয় যে না, ওনার মতে কাঁধ ও সতর, তাহলে সংকীর্ণ কাপড় যখন হয় তখন তো এটা লুঙ্গির মতো পড়তে বলা হয়েছে, সামনে বাবু আসবে। তো সতর তো ওজুরের কারণে তরক করা যাবে না। কারো যদি কাপড় কম থাকে তাহলে সতর তাকে মাফ করা হয় নাই, সতর তাকে ঢাকতেই হবে। হ্যাঁ, তারপরেও যদি সে এমন অবস্থায় আছে যে কোনো কাপড় নাই, উলঙ্গ, সেই ব্যক্তি নামাজ পড়বে কিভাবে? সেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে না, তার কিয়াম রহিত হয়ে গেছে। সে বসে নামাজ পড়বে, কারণ এটা আস্তার। দেখবে কাপড় ছাড়া অন্য কোনো কিছু দ্বারা তার লজ্জাস্থান নিবারণ করতে পারে কিনা, গাছের পাতা বা অন্য কিছু আছে কিনা, তাও নাই। তখন সে কি করবে? বসে নামাজ পড়বে, উলঙ্গ অবস্থায় বসে নামাজ পড়বে। তো এখানে তো সেই পরিস্থিতির কথা বলা হয়নি, এখানে স্বাভাবিক অবস্থার কথা বলা হয়েছে। তো যদি কাঁধ ঢাকা এটাকে ফরজ বলা হয় তাহলে কাঁধ এটা সতরের অন্তর্গত হওয়া দরকার, কিন্তু এটা তো কেউই বলেন নাই। কারণ খোদ ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও বলেছেন যে কাপড় যদি এর চেয়ে ছোট হয় তাহলে কাঁধ ঢাকা ফরজ না। তো সতর যদি হইতো তাহলে তো এটা ঢাকা ফরজ হইত। সুতরাং এই হাদিসের আমর, আমরা হাদিসকে অস্বীকার করি না, যেহেতু হাদিসের ব্যাখ্যা করার সুযোগ আছে। আমর আমরে ইস্তেহবাবি আর নাহি নাহি তানজিহি। তবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তো স্পষ্ট কিছুই বলেন নাই যে তিনি কোন মতের পক্ষে। কারণ যারা মুস্তাহাব বলছেন তাদেরও দলিল এক, যারা ফরজ বলছেন ইমাম আহমদ তাদেরও দলিল এক। শুধু দলিলের ব্যাখ্যা দুই রকম হয়েছে, এজন্য দুই মাযহাব হয়েছে, ঠিক না? উনি বলছেন একটাকে ফরজ মানে হুকুমকে, আর নিষেধকে বলছেন তাহরিম। আমরাও একই দলিল নিয়ে আসছি, আমরা হুকুমকে বলছি ইস্তেহবাব আর নিষেধকে বলছি তানজিহ। তাহলে দলিল তো একই। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই দুই ব্যাখ্যার কোন ব্যাখ্যা গ্রহণ করেছেন এটা আমরা কিভাবে বুঝলাম? অতএব শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বলছেন যে এটা ভুল কথা যে তিনি ইমাম বুখারী ইমাম আহমদের সাপোর্টার ছিলেন, এটা ভুল কথা। তিনি আমাদের আহনাফের সাপোর্ট করেছেন, জুমহুরের পক্ষে ছিলেন। আমরাও তো এই দলিল পেশ করি, সেটাই ইমাম বুখারী উল্লেখ করছেন, তাহলে তিনি আমাদেরই পক্ষে ছিলেন। তিনি আমরকে ইস্তেহবাব মনে করেছেন, নাহিকে তানজিহ মনে করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত কৌশলে তার মত ব্যক্ত করেছেন, যে কেউ তার পক্ষে ইমাম বুখারীকে নিতে পারবে। এখানে দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করা হয়েছে দেখো, সেখানে কিন্তু বলা হয়েছে মান সাল্লা ফি সাওবিন ফালইউখালিফ বাইনা তরাফাইহি। এখানে কাঁধ ঢাকার কথা বলা হয় নাই। যে এক কাপড় পরে নামাজ পড়বে সে যেন তার চাদরের প্রান্তকে অপর পাশে, বিপরীত পাশে রাখে। এটা তো কাঁধ খোলা অবস্থায় হইতে পারে, কাপড় হলে দেখানো যাইত। মনে করো একটা চাদর সে পরলো, পরে এই পাশটা এই কাঁধের উপরে রাখলো, কিন্তু এই যে কাঁধ যে অংশটা এটা খোলা রাখাও সম্ভব। কিন্তু মাসলা হলো এই বাবের
কাঁধ ঢাকা না ঢাকার ব্যাপারে। তাহলে হাদিস তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত হয় কিভাবে? প্রশ্ন বুঝে আসছে? জবাব হলো যে এই রেওয়ায়েতে যদিও স্পষ্ট নেই, কিন্তু এটা বোঝা যায় যে এক পাশের কাপড় অপর পাশে রাখলে পরে স্বাভাবিক কাঁধ ঢেকে যায়। এবং এই হাদিসটা মুসনাদে আহমদে যে রেওয়ায়েত উল্লেখ করা হয়েছে সেখানে কাঁধ ঢাকার কথা স্পষ্ট সরিহ আছে। এটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত কায়েম করার একটা উসুল মনে রাখো, যে অনেক সময় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তরজমাতুল বাবের উপরে একটা হাদিস নিয়ে আসছেন, এই হাদিসটা বাবের সাথে মুনাসাবাত নেই, কিন্তু এই হাদিসের অন্য রেওয়ায়েত আছে, সেই রেওয়ায়েতের ভিতরে এই মুনাসাবাতটা আছে। এটাও যথেষ্ট। অর্থাৎ তিনি বুঝাইতে চাচ্ছেন আমি যে রেওয়ায়েতটা আনছি এইটা যত সনদে আছে সবগুলো দেখো, তাহলে দলিল পেয়ে যাবে। এমনকি এরকমও হয়েছে যে তিনি একটা হাদিস নিয়ে আসছেন তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত নাই, সেইটার অন্য কোনো রেওয়ায়েত বুখারীতে নাই, সেটা বাইরের কোনো কিতাবে আছে, সেখানে তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত আছে। তো এটাও যথেষ্ট। যেমন এখানে যে রেওয়ায়েতটা উল্লেখ করা হয়েছে সেখানে কাঁধ ঢাকার কথা নাই, এই হাদিসেরই অন্য রেওয়ায়েত আসছে মুসনাদে আহমদে, সেখানে কাঁধ ঢাকার কথা আছে, তাহলে যথেষ্ট মুনাসাবাতের জন্য। জি আচ্ছা, উঠাইছো তোমরা? উঠানো হয়েছে? কার কাছে দিছ? আচ্ছা, চলো। বাবুন ইজা কানা সাওবু দায়িকান, যখন কাপড় সংকীর্ণ হয়। তো কাপড় যদি সংকীর্ণ হয় তাহলে বলছিলাম কাঁধ ঢাকা জরুরি না, যেহেতু সতর ঢাকা এটা হলো মূল, সুতরাং তিনি এটাকে লুঙ্গির মতো পরে নেবেন এবং দৈর্ঘ্য অনুযায়ী এটা নাভির উপরে পড়তে পারেন, পেটের উপরে বা বুকের উপরে পরবেন এবং গিরা দিয়ে বাঁধবেন। আর যদি কাপড় বড় হয় তাহলে গিরা দেওয়ার দরকার নেই, এটা কাঁধের উপর রেখে দিলেই চলবে। বিহি ক্বালা হাদদাসানা ইয়াহইয়া ইবনু সালেহ ক্বালা হাদদাসানা ফুলাইহ ইবনু সুলাইমান আন সাঈদ ইবনুল হারিস ক্বালা সাআলনা জাবির ইবনে আব্দুল্লাহ আনিস সালাতি ফিস সাওবিল ওয়াহিদ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে এক কাপড়ে নামাজ পড়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফাকালা, তখন তিনি বললেন যে আমি এই বিধান সম্পর্কে আমার মত ব্যক্ত না করে আমি একটা হাদিস শুনাইতেছি। খারাজতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক সফরে আমি নবীজির সাথে বের হলাম। ফাজিতু লাইলাতান লি বাদি আমরি, তো রাতের বেলায় আমি রাসূল পাক সাল্লাল্লাহু, রাতে তো সবাই যার যে বিশ্রাম করতে থাকে, নবীজি যেখানে বিশ্রাম করতেছিলেন সেই জায়গায় নবীজির কাছে আমি আসলাম কোনো একটা বিষয় জিজ্ঞাসা করার জন্য। ফাওয়াজাদতুহু ইউসাল্লি, এসে দেখি যে নবীজি নামাজ পড়তেছেন। ওয়া আলাইয়া সাওবুন ওয়াহিদ, তো নবীজি নামাজ পড়তেছেন, আমার মনে চাইল যে আমিও নবীজির সাথে শরীক হই, কিন্তু আমার একটা কাপড় ছিল। ফাশতামালতু বিহি, আমি এই কাপড়টাকে ইস্তেমাল করলাম। ব্যাখ্যা লিখেছে যে তিনি এই কাপড়টাকে দুই প্রান্ত, তারা তো সেলাই ছাড়া কাপড় পরতেন, তো কাপড়ের দুই প্রান্তকে একত্রিত করে এই থুতনির নিচে রেখে এরকম চাপা দিয়ে রাখলাম। এই অবস্থা আমি ইক্তেদা করলাম। ও সাল্লাইতু ইলা জানিবিহি, পাশে দাঁড়িয়ে নামাজ পড়লাম। যেহেতু পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এজন্য নবীজি লক্ষ্য করলেন যে সে কি কায়দায় কাপড়টা রাখলো। এতটুকু ইলতিফাতের মাধ্যমে নামাজের কোনো ক্ষতি হবে না, মানে বডি যদি ঘুরে না যায়, চেহারা ঘুরে না যায়, চোখ দিয়ে দেখা যায় না আশেপাশে। ফালাম্মান সারাফা ক্বালা, যখন নামাজ শেষ হলো তখন নবীজি বললেন, মাসসুরা ইয়া জাবের, হে জাবের, এই রাতের বেলায় আগমন কি উদ্দেশ্য?
আখবারতুহু বিহাজাতি, আমি আমার প্রয়োজনের কথা বললাম। ফালাম্মা ফারাগতু ক্বালা, যখন আমার প্রয়োজন সারা শেষ হলো, নবীজি আমাকে বললেন, মাহাজাল ইস্তেমাল আল্লাযী রাআইতু, তুমি যেভাবে আমি তোমাকে কাপড় পরিধান করতে দেখলাম, যে কাপড়ের দুই প্রান্ত তুমি থুতনির নিচে চাপা দিয়ে রাখছো, এটা কেন? কুলতু কানা সাওবান, আমি বললাম যে হুজুর কাপড় তো একটা। কলা, আসেন। জামিলের সাথে যোগাযোগ করতে হবে। তার সাথে যোগাযোগ করবে না। তো জাবের জবাব দিলেন যে হুজুর কাপড় তো একটা, এই জন্য আমি এভাবে পড়েছি। কলা, তখন নবীজি বললেন যে না, পদ্ধতি এটা না, কারণ তুমি যদি এরকম চাপা দিয়ে রাখো তাহলে এটা তোমার নামাজের বিঘ্ন সৃষ্টি হবে, এই জন্য এটাকে লুঙ্গির মতো গিরে দিয়ে পড়তে হবে। তো নবীজি বললেন, ফাইন কানা ওয়াসিআন ফালতাহিফ বিহি, যদি কাপড় বড় হয় তাহলে তুমি জড়িয়ে পড়ো, অর্থাৎ কাঁধের উপরে রেখে দাও, গিরে দেওয়ার প্রয়োজন নেই। ওয়াইন কানা দায়িকান ফাত্তাজির বিহি, আর যদি কাপড় সংকীর্ণ হয় তাহলে এটা লুঙ্গির মতো পড়ো, কিন্তু তুমি যে পদ্ধতি গ্রহণ করছো এটা পদ্ধতি না। বিহি ক্বালা হাদদাসানা মুসাদ্দাদ ক্বালা হাদদাসানা ইয়াহইয়া আন সুফিয়ান ক্বালা হাদদাসানি আবু হাযিম আন সাহলিন ক্বাল কানা রিজালুন ইউসাল্লুনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদি উজুরিহিম আলা আনাকিহিম কাহাইয়াতিস সিবিয়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সাহাবায়ে কেরাম তারা নামাজ আদায় করতেন আকিদি উজুরিহিম আলা আনাকিহিম, তাদের লুঙ্গি বা চাদরকে গলার সাথে গিরে দিয়ে, কাহাইয়াতিস সিবিয়ান, শিশুদের মতন, অর্থাৎ ছোট বাচ্চারা চাদর পরতে পারে না, ফেলে দেয়, তখন মুরব্বীরা কি করে, এই চাদরটাকে গলার সাথে গিরে দিয়ে বেঁধে দেয়। তো এইরকম করে তারা নামাজ পড়তেন, কিন্তু সমস্যা হলো এই অবস্থায়, দাঁড়ানো অবস্থায় তার সতর ঢাকা আছে, হাঁটুর নিচ পর্যন্ত কাপড় আছে, বা এক কাপড় পরে সে যেহেতু নামাজ পড়তেছে, যখন সে সেজদায় যায় এক কাপড়, এটা মানুষের সতর ঢাকার জন্য যথেষ্ট না। যেমন যদি কেউ শুধু পাজামা পরে বা শুধু লুঙ্গি পরে, তার উপরে জামা না থাকে, তাহলে এই সেজদার সময় তার লজ্জাস্থানের আকার আকৃতি, এটা মানে সরাসরি না দেখা গেলেও আকার আকৃতিটা বোঝা যাইতে পারে। কথা বুঝে আসছে? এই জন্য দুইটা কাপড় পরা হয়, যাতে আকার আকৃতি এগুলো বোঝা না যায় পিছন দিক থেকে। তো সেই সময় নারী পুরুষ একত্রে জামাতে অংশগ্রহণ করতেন, নারীরা পিছনে দাঁড়াইতেন পুরুষদের। তো যেহেতু এক কাপড় পরে তারা নামাজ পড়তেছেন, তো সেজদার সময় এভাবে লজ্জাস্থানের অবয়ব প্রকাশিত হওয়ার একটা ব্যাপার ছিল, এটা নারীদের চোখে পড়াটা দৃষ্টিকটু, এটা নামাজের বিঘ্ন হবে। তখন কিভাবে নামাজ পড়েছেন, যে নবীজি হুকুম দিয়েছেন যে মহিলারা একটু পরে সেজদা থেকে মাথা উঠাবে, যখন পুরুষরা সেজদা থেকে মাথা উঠিয়ে সোজা বসবে তারপরে মহিলারা মাথা উঠাইবে। কাপড় নাই, এরকম একটা সময় গেছে। ওয়ায়ুকালুল নিসা, মহিলাদেরকে বলা হতো লা তারফানা রুউসাকুন্না, তোমরা তোমাদের মাথা উত্তোলন করবে না, হাত্তা ইয়াস্তাউয়ার রিজালু জুলুসান, যতক্ষণ না পুরুষরা সেজদা থেকে উঠে সোজা হয়ে বসে। তা এখন এটা বিধান ছিল,
ওই সময় ওজোরের কারণে। কারণ কেউ যদি মনে করে হাদিসে আছে তাহলে এখন এইভাবে করতে হইবে, এটা না। এখন কেউ নেই। হাদিসে নবীজি প্রশ্ন করছিলেন কে আছে 2 কাপড়ওয়ালা, আর এখন প্রশ্ন হবে যে কে আছে 1 কাপড়ওয়ালা, যে তার একটা কাপড় ছাড়া বাড়িতেও আর কোনো কাপড় নেই। মানে ডজনে ডজনে কাপড় আছে এবং বিভিন্ন রকমের কাপড়। শীতের জন্য কাপড়টা থুয়ে দেয় আলাদা। তো যাই হোক, আল্লাহ ওয়াসাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন সেই আগের মাসলা ধরে থাকলে চলবে না। প্রশ্ন করছিলে তোমরা যে মহিলাদের মসজিদে যাওয়ার মাসলা, সেটা সামনে আসবে বলবো। এই মসলাও এখন আর চলবে না। নবীজির জামানায় মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে এসে এটাকে নিষেধ করা হয়েছে। শরিয়াত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন এবং শরিয়াতের মূলনীতিও রেখে গেছেন। যেই বিষয়গুলো পরবর্তীতে এই শরিয়াতের মূলনীতির আলোকে ফোকাহায়ে কেরাম বা ইমামরা সমাধান দিয়েছেন, এটাকেও শরিয়াতের অন্তর্গত মনে করতে হবে। আমি যদি মনে করি যে কিয়ামত পর্যন্তর জন্য যত সমস্যা আসবে নবীজি সব সমাধান করে গেছেন, তাহলে ফোকাহা মুস্তাহিদিন তাদের কাজ কি? মানে ইউজাদ্দিদুলাহা দীনাহা হাদিসের অর্থ কি? তো তারা ওই নবীজির রেখে যাওয়া শরীয়তের মূলনীতির আলোকে সমাধান দিয়েছে। এরকম বহু বিধান আসছে নবীজির ইন্তেকালের পরে হয়েছে। নবীজির ইন্তেকালের পরে যদি এই যা কিছু হয়েছে এগুলো সব বাদ দেওয়া হয়, তাহলে শরীয়ত এরকম থাকবে না। নবীজির সময় কোরআন শরীফ সংকলন করা হয় নাই, অতএব যদি এটা বাদ দেওয়া হয় যে এক মুসহাফের ভিতরে 30 পারা কোরআন শরীফ, এটা নবীজির জামানায় ছিল না, এখনো রাখা হবে না। এটাকে যদি মানে ধ্বংস করে দেওয়া হয় যে এইভাবে কোরআন এটা বেদাত, তাহলে এই 30 পারা কোরআন শরীফ কেউ, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কোরআন ছিলেন, তিনি কোরআনকে জমা করেছেন। আমরা কেউ পারবো এই কোরআন শরীফের কপি ছাড়া 30 পারা কোরআন শরীফকে এভাবে জমা করতে? এগুলো চালাকি। তো এই জন্য শরীয়তে অনেক বিধান এগুলো পরবর্তীতে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারাবির নামাজের জামাত এবং 20 রাকাত এইভাবে ছিল না, এটা আসছে। তো এটা বাদ দিয়ে দাও যে সারা বিশ্বে কোথাও মসজিদে পুরো রমজান তারাবির জামাত হবে না, নবীজির জামানায় ছিল না। নবীজির জামানায় হাদিস সংকলন করা হয় নাই, বরং তিনি তো মিটিয়ে দিতে বলছেন, কেউ আমার থেকে হাদিস লেখলে সেটা মুছে ফেলো। তো সাহাবায়ে কেরাম নবীজির স্পষ্ট নিষেধ লেখো না, তারপরেও আজকে লক্ষ লক্ষ হাদিসের সংকলন, শত না হাজার হাজার হাদিসের কিতাব লেখা হয়েছে। গোটা উম্মত ভুল বুঝছেন, নবীজির কথা বুঝতে পারেন নাই তারা। অতএব এইসব বিষয়ে মুস্তাহিদ ফোকাহায়ে কেরাম তারা যে সমাধান আমাদেরকে দিয়েছেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। তারা বলেছেন যে বর্তমান সময় ঈদের জন্য বা মসজিদে নামাজ পড়ার জন্য মেয়েদের যাওয়া এটা মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমির অর্থ হলো হারাম। পার্থক্য হারামের সাথে শুধুমাত্র এতেকাদের দিক থেকে, কিন্তু পালন করার দিক থেকে মাকরুহে তাহরিমি যেরকম নিষেধ, হারামও একই রকম নিষেধ। যাই হোক, সেটা ভিন্ন মসলা। ঘন্টা গেছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى